হ্যালো এভরিওয়ান, আমরা হয়তো অনেকেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু ফেসবুকে যে কমেন্টসে ফলো বাটন অ্যাড করা যায় এটা কিন্তু অনেকেই জানি না। তো কিভাবে আপনার ফেসবুক কমেন্টসে আপনি কাউকে কমেন্টস করলে সেখানে ফলো বাটন যুক্ত হবে, ফলো বাটন দেখা যাবে। তো কিভাবে এটা সেট করতে হবে সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এটার মাধ্যমে কিন্তু আপনি অনেক ফলোয়ার গেইন করতে পারবেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে। তো কিভাবে এটা করতে হবে, কিভাবে ফলো বাটন আনবেন আপনার ফেসবুকে, সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আপনি কাউকে কমেন্ট করলে সেখানে কিন্তু ফলো বাটন খুব সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তো এটা আপনাদেরকে অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে আমি দেখাই। ধরুন আমি একটি ওয়েবসাইটে বা একটি কমেন্টসে যাচ্ছি, আপনাদেরকে দেখাই আগে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি আছে, সেটাতে ফলো বাটন অ্যাড আছে। এখানে একটা আইডি ফলো বাটন অ্যাড, এখানে একটা দেখতে পাচ্ছেন ফলো বাটন অ্যাড করা আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, সেটাতে ফলো বাটন অ্যাড করা নাই। ঠিক আছে, ফলো বাটন নাই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফলো বাটন নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে। তো এরকমভাবে যারা ফলো বাটন অ্যাড করছে তারাই কিন্তু ফলো বাটন অ্যাড হয়েছে, যারা অ্যাড করেনি তাদের কিন্তু হবে না। এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ফলো বাটন অ্যাড করার জন্য। তো আমি ব্যাক করে আসতেছি। তো এখানে আসার পরে আপনাদের এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো এখানে যাওয়ার পরে প্রোফাইলে চলে যাবেন, আপনার প্রোফাইলে। এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার আইডিটা যদি লক করা থাকে তাহলে কিন্তু এটা হবে না, অবশ্যই আপনার আইডিটা আনলক করতে হবে। লক করা যে আইডিগুলো সেগুলোতে কিন্তু হবে না। তো আনলক করতে হবে প্রথম। দ্বিতীয়ত আপনি এখানে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যদি লেখা থাকে প্রফেশনাল মোড 1, ঠিক আছে, তাহলে আপনাকে এটা অন করে নিতে হবে। আর যদি প্রফেশনাল মোড অফ লেখা থাকে তাহলে ভাববেন আপনার এটা অন করা আছে, অটোমেটিক আগে থেকে অন করা আছে। তো এটা কিভাবে অন করতে হয় এটা তো অনেকেই জানেন, জাস্ট ক্লিক করে আপনি এটা অন করে নেবেন যদি অফ করা থাকে। তো এটা অন করে নেবেন, প্রফেশনাল মোড অন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে চলে যাবেন। তো সেটিংসে যাবার পরে আপনি নিচের দিকে যাবেন। ওকে, তো নিচের দিকে আসবেন। এখানে আসার পরে অনেক অপশন পাবেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হু ক্যান এই অপশনটা দেখতে পাবেন, এখানে পাবেন নিচের দিকে হু পিপল ক্যান ফান্ড ইউ, এখানে এটাতে ক্লিক করবেন। ওকে, তো এখানে আসার পরে তো এখানে আপনারা দেখতে পাবেন হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, তো এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এটা যদি এভরিওয়ান করা থাকে তাহলে আপনারা ফ্রেন্ড করে দিতে, আপনারা এভরিওয়ানও করে রাখতে পারেন। তো ফ্রেন্ড করে রাখতে পারেন। ওকে, তো আমি ফ্রেন্ড করে রাখছি। তো এটা ফ্রেন্ড করে রাখি, সেভ করবেন। সেভ বাটনে ক্লিক করে দিয়ে সেভ করে নেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট, এটা আপনিও চাইলে অনলিমি করে রাখতে পারেন। হ্যাঁ, এটা চাইলে আপনি অনলিমি করে রাখতে পারবেন। তো এটা আপনি অন করে রাখলেন। তারপর নিচের দিকে আসবেন, ব্যাক করে আসার পর একটা অপশন পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ঠিক আছে, তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আছে হু ক্যান ফলো মি। ঠিক আছে, এটা আপনাকে পাবলিক করে রাখতে হবে যদি এটা পাবলিক করা না থাকে, বা এটা যদি অফ করা থাকে, এভাবে যদি অফ করা থাকে এটা, তাহলে এটা অন করে রাখতে হবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো ইয়োর টাইমলাইন। তো আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে টাইমলাইনে দেখতে পারবে কিনা তারা, এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। ওকে, এটা অন করে রাখতে হবে। আরেকটা পাচ্ছেন, এটা হচ্ছে পেজ, ফলো লিস্ট। ঠিক আছে, এটা চাইলে আপনি অনলিমি করে রাখতে পারবেন, মানে আপনি যাকে ফলো করছেন তাদেরকে যেন অন্য কেউ দেখতে না পারে। ওকে, এখানে নিচের দিকে আসার পরে আরও 2টা অপশন পাবেন। এই 2টা অপশন আপনাকে অন করে রাখতে হবে যদি অফ করা থাকে। তো এই প্রত্যেকটাই আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি কমেন্টস করলে আপনার ওখানে ফলো বাটন অ্যাড হবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ফলো বাটন অ্যাড হইতে একটু সময় লাগতে পারে, তো আপনাকে অবশ্যই একটু দেরি করতে হবে এটা অ্যাড করার জন্য। আর কাদের কাদের অ্যাড হয়েছে, কাদের কাদের এখনও অ্যাড হয়নি, অবশ্যই কমেন্টসে জানাবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।